সোশ্যাল মিডিয়াটা ক্রমাগত কিন্তু অসহ্য হয়ে পড়ছে। কেন বলুন তো? এই যে ফুড ব্লগিং এর নামে কন্ট্রোভার্সি সৃষ্টি হয়, বা আমাদের রিভিউ কমিউনিটির মধ্যে সিনেমা রিভিউর পরিবর্তে আমরা বড় বড় সুপারস্টারদের পা চাটতে ভালোবাসি। তারা কখন কি খেলো, কার সাথে ঘুরলো, কার সাথে পরকীয়া করলো, কার সাথে দেখা করলো, কখন শুটিং এর একটা মুহূর্ত আমার কাছে ক্লিপিংস আসবে, সেটা শেয়ার করব, দর্শকদেরকে এক্সাইটমেন্ট ক্রিয়েট করে সুশ্রুতি দিই তাদের আবেগে, যেখান থেকে ভিউজ পাবো, টাকা ইনকাম হবে। এগুলোতেই যেন আজকের রিভিউয়াররা বেশি মনোযোগ দিয়েছেন। এবং খুবই দুঃখের বিষয় যে বাংলায় এই মুহূর্তে তো রিভিউ কমিউনিটির মধ্যে নতুন কোনো রিভিউয়ার আসছে না। এবং যারা আসছে আমি দেখতে পাচ্ছি একদম নতুন নতুন চ্যানেল, যারা আর কি একদম সবে খুলেছে, যারা 2-300 হয়তো সাবস্ক্রাইবার হয়েছে, তারা এই বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব দিচ্ছে। প্রতি সপ্তাহে বাংলায়, আমাদের বাংলাতে, বা বলা ভালো গোটা ইন্ডিয়াতে বিভিন্ন ভাষায় প্রচুর সিনেমা রিলিজ করে। তাছাড়া হলিউডে পুরনো সিনেমা রয়েছে, বাইরের দেশগুলো, বাইরের কান্ট্রিগুলোতে দুর্দান্ত সিনেমা রয়েছে। এত বছর ধরে সিনেমার ইতিহাসে ভালো ভালো কত ছবি রয়েছে, সেগুলো নিয়ে এখানে আলোচনা একদমই হয় না। বরঞ্চ শুধুমাত্র কটা ভিউজ পাওয়ার জন্য, সাবস্ক্রাইবার পাওয়ার জন্য এখানে তারা দেখছে তাদের যে সিনিয়র যারা রয়েছেন তারা যেভাবে তাদেরকে চালিত করেন, তারাই তো সেগুলো শিখবেন। দেখুন, ব্যক্তিগত আক্রমণ করতে আসেনি। ব্যক্তিগত আক্রমণ করলে আমি ভিডিওটা প্রথম থেকেই সবে তৈরি করতে পারতাম। আমার ভিডিওতে সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়ের ছবি খারাপ হয়েছে, সেটার আমি সমালোচনা করেছি। তৃণমূলের কি বলবো, কিট যারা, তারা যখন মিঠুন চক্রবর্তীকে অপমান করেছিলেন, সেই ভিডিওতে আমি ডাইরেক্টলি তাদের হয়ে কথা বলেছি, প্রতিবাদ করেছি। এবং আজকে দাঁড়িয়েও আমার বাংলা দুজন সুপারস্টারকে যখন কেউ বাইরের লোক এসে, 2-4 পয়সার কেউ এসে যখন অপমান করে যায়, তখন বিশ্বাস করুন আমার তো মুখ খুলতে, আমি জানি না রিভিউ কমিউনিটির মধ্যে কে মুখ খুলবে কি খুলবে না বাস্তবিক অর্থে, কিন্তু আমার এই বিষয়ে বলাটা প্রয়োজন। যদি না আজকে চুপ থাকি, তাহলে আগামী দিনে এরা আরো বেশি করে পেয়ে বসবে। তো যেটা হয়েছে যে, আপনারা অনেকেই জানেন যে সাকিব খান এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের বড় সুপারস্টার, একজন মেগাস্টার। এত বছর ধরে তিনি যে ঘরানার ছবি করে এসেছিলেন, বাংলাদেশে যে ব্যাপারটা হয় যে বাংলাদেশের মধ্যে তো মাস অডিয়েন্স অনেক বেশি, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ক্রমাগত মাস অডিয়েন্স কমে যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিন কমে যাওয়ার ফলে যে মাস অডিয়েন্স এখনো রুরাল এরিয়াতে, গ্রামে গঞ্জে রয়েছে, তারা হলে গিয়ে সিনেমা দেখতে পারেন না। কিন্তু বাংলাদেশে এই বিষয়টা হয় না, কারণ বাংলাদেশের 70 থেকে 80% অডিয়েন্সই মাস অডিয়েন্স। ফলত সাকিব খান যে ঘরানার ছবি তৈরি করেন, তারা হলে গিয়ে সেই ছবিগুলো দেখেন, একটা ভালো প্রফিট তৈরি হয়, এটা আমি আগেও বলেছি। ফলত সাকিব খানের ছবি আসলে সেগুলো বেশি পরিমাণে বিজনেস করে। আমাদের জিৎ দেব এই মুহূর্তে যে ছবিগুলো আনছেন, কিন্তু সমস্যা হলো সাকিব খান নিয়মিত ভালো কাজ করছেন। তার যখন কোনো পোস্টার আসে, ট্রেলার আসে, টিজার আসে, আপডেটস আসে, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু রিভিউ কমিউনিটির মানুষ আছে, সেগুলো নিয়ে আমরা রিয়াকশন করি। কিন্তু প্রতি মুহূর্তে সাকিব খানকে নিয়ে 10,000 করে, 15,000 করে ভিউজ আসছে বলে আমি সাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করব, এটা তো ঠিক নয় ভাই। এখানে আপনি শুধুমাত্র একটা রিভিউ, তাহলে ভাই আপনি ফ্যান পেজ খুলুন না, সাকিব খান ফ্যান পেজ, বা ওয়েস্ট বেঙ্গল সাকিব খান এফসি ফ্যান পেজ, এরকম আপনি লিখুন। এরকম ভাবে কয়েকটা পেজ শুরু করুন, আপনারা এরকম ভাবে আপনার ফ্যান ক্লাব তৈরি করুন। কিন্তু আপনি যখন রিভিউ কমিউনিটির নাম দিচ্ছেন, সেখানে রিভিউ কমিউনিটির নাম দিয়ে আপনি সেখানে প্রতি মুহূর্তে সাকিব খান কি করলো, সাকিব খান কখন কোথায় গেল, সাকিব খান, ঠিক আছে আপনি করতেই পারেন, তাকে বুস্ট আপ প্রচার, আপনি ওয়েস্ট বেঙ্গলে প্রচার করছেন, আপনার নিজের লাভ হচ্ছে, আপনার টাকা ইনকাম করছে, ইজ ওকে। কিন্তু বাস্তবিক অর্থে যখন বাইরের, মানে একজন 2-4 পয়সার ইউটিউবার এসে, যে ঠিকমতো কথা বলতে পারে না, সে যখন এসে আমাদের জিৎ দেবকে অপমান করে যায়, তখন আপনি চুপ থাকেন কেন? আপনারা চুপ থাকেন কেন? তখন ভিডিও তৈরি করেন না কেন? মিঠুন চক্রবর্তীর সময় হয়েছিল, চুপ থেকেছিল সবাই, পেছনে গুজে দিয়েছিলাম, ঠিক আছে? বাস্তবিকতা আবারও বলছি আপনাদেরকে, যদি চুপ থাকতে হয় তাহলে রিভিউ কমিউনিটি খুলবেন না, তাহলে ফ্যান ক্লাবগুলো তৈরি করুন। ওই বাদরের মতো, প্যাঁচার মতো মুখ করে সারাদিন একই বিষয়ের ওপর 4টে 5টা 6টা 10টা করে ভিডিও তৈরি না করে, আমাদের সুপারস্টার কি করলো, আমাদের সুপারস্টারকে কেউ অপমান যদি করে, সেই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করতে শিখুন। কারণ সাকিব খানের সিনেমা বাংলাদেশে চলছে, বাংলাদেশের মানুষজন তাকে ভালোবেসে নিয়েছেন। বাংলা থেকে ইনকাম হলে সেই টাকাটা কিন্তু ওই ওদের প্রোডাকশন হাউসের ঘরেই যাবে। কিন্তু বাংলা থেকে যদি দেবজিৎ সুপারস্টার, তারা যদি তাদের সিনেমা যদি ভালো বিজনেস করে, তারা প্যান ইন্ডিয়া লেভেলে তাদের সিনেমা আরো বড় জায়গায় নিয়ে যাবে। আমাদের বাংলা ইন্ডাস্ট্রির নাম বাইরের মানুষের কাছে আরো প্রচার হবে। বাংলা ইন্ডাস্ট্রির নাম প্রচার রয়েছে, কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টাররা বাইরের মানুষের কাছে আরো দারুণভাবে পৌঁছবে, যেরকম সাউথ ইন্ডাস্ট্রির সুপারস্টাররা পৌঁছেছে। সেই দিকে আপনারা গুরুত্ব দিতে শিখুন।
তা না করে কে কি করলো, কে কি বললো, সারাদিন এর পেছনে আপনারা পড়ে থাকেন। মালিক আফসারি তার ইউটিউব চ্যানেলের নাম, প্রতিদিন সাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করে, 3 লাখের উপর সাবস্ক্রাইবার তৈরি করেছেন। সে ভালো কথা, সে ব্যক্তিগতভাবে কি করে সেটা আমার জানার দরকার নেই, সে দিনে 4-5টা ভিডিও তৈরি করুক। কিন্তু আপনি ওপেনলি ভিডিওর মধ্যে দেবজিৎকে নিয়ে ভিডিও তৈরি করছেন। আপনাকে আমি বলছি, আপনি সরি চাইবেন। যদি আপনি ক্ষমা না চান, তাহলে আমাদের পশ্চিমবাংলার ইউটিউবাররা কোথায় যেতে পারে সেটা আপনি দেখবেন একবার। এবং সব থেকে বড় কথা, পশ্চিমবঙ্গের ইউটিউবাররা তো আরো বড় খেলা খেলে। এই যে কিছুদিন আগে অভ্র আনপ্লাগে অভ্রদা টেকনিক্যাল ভিডিও তৈরি করতো, দারুণ টেকনিক্যাল ভিডিও তৈরি করতো, মোবাইল আনবক্সিং করতো, ল্যাপটপে আনবক্সিং ভিডিও দেখতাম, ভালো লাগতো। বাংলায় নতুন ধরনের কাজ তিনি করতেন। যেই দেখলেন যে এই জনারের মধ্যে এসে কোনো একজন সুপারস্টারকে নিয়ে ভিডিও তৈরি করলেন, প্রথমে দেবজিৎকে নিয়ে তৈরি করলেন, একটা ভালো সাবস্ক্রাইবার বেস তৈরি করলেন, তারপরে যেই দেখলেন যে অন্যান্য যে সাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করলে বেশি ভিউজ হয়, প্রতিদিন সাকিব খানকে নিয়ে ভিডিও তিনি তৈরি করবেন, শর্টস, অন্যদিকে বড় ভিডিও। আরে ভাই, সিনেমা রিভিউ চ্যানেল যখন আপনি খুলেছেন, সেখানে আপনি সিনেমা নিয়ে আলোচনা করুন। বাইরের কত কত ছবি রয়েছে। আমার চ্যানেলে সাকিব খানকে নিয়ে 10,000 ভিউজ রয়েছে, 4,000 5,000 ভিউজ রয়েছে, কিন্তু সাকিব খানকে নিয়ে কটা ভিডিও তৈরি করি। এমনকি মিঠুন চক্রবর্তীকে নিয়ে বলা হয় যে আমার অ্যাকাউন্ট থেকে ভিডিও তৈরি হয়, 2-3 সপ্তাহে একটা ভিডিও তৈরি করি। শর্টসের কথা ছেড়ে দিন, ওখানে ইনকাম হয়ই না। ওখানে 1 লাখ ভিউজে 3 কাপ চা ওঠে না, 3 কাপ লিকার চায়ের টাকা ওঠে না। শর্টসের কথা ছেড়ে দিন, বড় ভিডিওর কথা বলছি। আপডেটস থাকলে শুধুমাত্র আমরা ভিডিও তৈরি করি। আর আমরা গর্বিত যে মিঠুন চক্রবর্তীকে নিয়ে ভিডিও তৈরি করি বাংলায় একমাত্র। কিন্তু সমস্যা অন্য জায়গায়। কি বলুন তো, যখন বাংলার ইউটিউবাররা এ ধরনের 2 নম্বরই কাজ করছে, তখন বাইরের ইউটিউবারদেরকে দোষ দিয়ে লাভ নেই। তারা যে কোনো সময় এসে আমাদের সুপারস্টারকে অপমান করে চলে যাবে। সাকিব খান এই মুহূর্তে দাঁড়িয়ে ভালো ছবি তৈরি করছেন, এখনো তার কেরিয়ারে ভালো ছবি তৈরি করার জন্য এখনো অনেক সময় লাগবে। তিনি অবভিয়াসলি তার যে প্রচেষ্টা, তাকে ভালো ভালো ডিরেক্টররা সুযোগ দিচ্ছেন, সেই জন্য তাকে সেলুট। এবং সে যেভাবে নিজেকে প্রতি মুহূর্তে ভাঙছেন, তুফান ছবি বলুন, তার আগে প্রিয়তমা কিছু সিন ছিল, তাই জন্য তাকে তার প্রশংসা প্রাপ্য। কিন্তু বাস্তবিক অর্থে সে নিজেও তো এগুলো বলেনি। তাকে নিয়ে যেগুলো যারা চ্যানেলপানা করে, তাদের জন্য এই ভিডিওগুলো, তাকে নিয়ে আলাদা কোনো ভিডিও নয়। যে কেন এরকম ধরনের তারা মন্তব্য করবেন আমাদের সুপারস্টারকে নিয়ে। এসবিএফ জিৎ দেবকে উঠিয়েছে, এসবিএফ জানে, এসবিএফ মার্কেটিং করছে আপনাদের সুপারস্টার যখন আর সিনেমা দিতে পারবে না, এসবিএফ আপনাদের সুপারস্টারকে ছুড়ে ফেলে দেবে। বাস্তব কথা এটা। জিৎ দেব নিজের প্রোডাকশন হাউস খুলেছে, নিজেদের প্রোডাকশন হাউসে থেকে সে এসবিএফ এর থেকে বড় ব্যানারে ছবি তৈরি করে, বেশি বাজেটে তারা ছবি তৈরি করছে। এই মুহূর্তে এসবিএফ যেখানে ফ্যামিলি অডিয়েন্সের জন্য ছবি তৈরি করছে, হইচই বলে একটা সিরিয়ালের অডিয়েন্সের জন্য ওটিটি প্ল্যাটফর্ম খুলে রেখেছে, জিৎ সেখানে দাঁড়িয়ে নিজের প্রোডাকশন হাউস থেকে 5-6 কোটি টাকার কমার্শিয়াল ছবি তৈরি করে। দেব নিজের প্রোডাকশন হাউস থেকে প্রতিনিয়ত অন্যরকম ধরনের ছবি তৈরি করার চেষ্টা করছে, আগামী দিনেও করবে। তো বড় প্রোডাকশন হাউসগুলো জিৎ দেবকে ছেড়ে আমার প্রোডাকশন হাউস বা আমার হিরোকে চাটছে তা কিন্তু নয়। আপনার হিরোকে যখন সেই দামটা দিতে পারবে না, আপনার হিরোকে ছুড়ে ফেলে দেবে। তারা মার্কেটিং করতে এসেছে, যেখানে টাকা দিতে এসেছে, টাকা তার 3 গুণ উঠিয়ে নিয়ে আসবে বলে। সমস্যা সেখানে নয়। সমস্যা হলো আপনি ওপেনলি ভিডিওর মধ্যে কিভাবে আমাদের বাংলা দুজন সুপারস্টারকে অপমান করতে পারো, তাদের নিয়ে আপনি কথা বলতে পারেন। তার নখের যোগ্য হওয়ার জন্য বাংলাদেশের অভিনেতা শিল্পীদের এখনো অনেক দূর যেতে হবে। আমাদের ভারতের শিল্পীদেরকে দেখে আপনাদের বাংলাদেশের অনেক কাজ হয়, ইন্ডাস্ট্রির অনেক কিছু চলে, সেগুলো আলাদা বিষয়। আপনাদের ইন্ডাস্ট্রির মধ্যে নাটক, ভালো ভালো নাটক রয়েছে, নাটক হয়, সেগুলো আমি দেখি, আমি সেগুলো প্রশংসা করি। কিন্তু ওপেনলি আপনি ডাইরেক্টলি আপনাদের, আবারও বলছি, আপনি একজনকে বড় করতে গিয়ে 2-3 জনকে, আপনি 2 জন সুপারস্টারকে আপনি কখনোই ছোট করতে পারেন না। আমি প্রতিবাদ করে গেলাম। এবং যারা বাংলার ইউটিউবার রয়েছে, আপনাদেরকে বলছি, রিভিউ করছেন যখন, বাংলা সিনেমা রিভিউ করুন, বা বাইরের এত সিনেমা রয়েছে সেগুলো নিয়ে কথা বলুন। দর্শকদেরকে আরো বেশি পরিমাণে সিনেমার নলেজ দিন, সিনেমা নিয়ে আলোচনা করুন। ভিউজ, সাবস্ক্রাইবার দেখবেন আসবে, হ্যাঁ কম আসবে, কিন্তু আসবে, একসময় ঠিক আসবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিকে শেয়ার করুন। ভালো থাকুন সবাই, জয় হিন্দ।